আর স্কোপ ক্লিন হলো মেন হলো আমাদের আরও ওয়াটারে ব্রাশ করার পরে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাই 2 মিনিট করার পরে 5 মিনিটের জন্য আমরা একটা প্লেটের মধ্যে রাখি, সেটা হলো সলিউশন। যেটা আমরা সাইটোজেন এক্সট্রা জনসনের যেটা আছে সাইটোজেন এক্সট্রা পার লিটার ওয়াটার এবং 5 ml সাইটোজেন এক্সট্রাতে আমরা 5 মিনিট রাখার পরে আমরা কি করি, সঙ্গে সঙ্গে আরও ওয়াটারে ব্রাশ করতে থাকি। সেখানে 5 থেকে 10 মিনিট করার পরে আমরা 14 মিনিট ইন্টারন্যাশনাল যে সেট প্রোটোকল আছে 14 মিনিট, এখন সেটা 5 মিনিটে চলে এসছে, আরও হাই ডেফিনেশন সাইডেক্স চলে এসছে। তো 5 মিনিট করার পরে আমরা তখন সঙ্গে আমরা কি করি, আরও ওয়াটারে নিয়ে যাই। আরও ওয়াটারে নিয়ে আমরা স্প্রে করে ওটাকে পুরো ড্রাই করে আমরা ওটাকে সঙ্গে সঙ্গে আমরা ডিসইনফেকশনে যেখানে আমরা স্কোপ ক্লিনিং যেখানে হ্যাং করার দরকার সেখানে আমরা হ্যাং করে রাখি। সেই দরজা এখন পুরো কাভার থাকবে, সেখানে কোনো লোক ঢুকবে না। যেন একমাত্র যার পুরো প্রসেস আছে, পুরো ড্রেস আছে, সেই ড্রেস নিয়ে ঢুকবে এবং জুতো ঠিকমতো তাকে কাভার করে ঢুকতে হবে। এটা নিয়ম, ইন্টারন্যাশনাল প্রোটোকল নিয়ম। আর দ্বিতীয় নম্বর কথা হলো পেশেন্ট যখন আসবে, পেশেন্টকে দেখতে হবে যে কোন পেশেন্ট আসছে। আমাদের যে এইচআইভি পেশেন্ট আসছে কিনা, টিবি পেশেন্ট আসছে না। আমরা এইচআইভি পেশেন্ট কিন্তু খুব ডেঞ্জার না, আমরা সব থেকে ভালো টিবি পেশেন্টের আমরা সবসময় স্কোপের মধ্যে একটা জান থেকে যায়। এইচআইভি পেশেন্ট যখনই আসবে তখন আমরা কি করব, খুব ইম্পর্টেন্ট, আরও ওয়াটারের মধ্যে ভালো করে 2-3 বার করে ব্রাশ করার পরে এবং সাইটোজেন এক্সট্রা দিয়ে দেবো। সাইটোজেন এক্সট্রা দিয়ে দেওয়ার পরে সেই সাইটোজেন এক্সট্রাকে ফেলে দেওয়া হবে, সেই দিনের জন্য ইউজ করা না, নতুন সাইটোজেন এক্সট্রা তৈরি করা হবে। তারপরে আমরা কি করব, আবার আরও ওয়াটারে দিয়ে তারপরে আমরা কি করব, আমরা 14 মিনিটের জন্য ইন্টারন্যাশনাল প্রোটোকল যেটা আছে আমাদের 5 মিনিট এখন করা আছে, আমরা 14 মিনিট রাখবো। 14 মিনিট রাখার পরে